নমস্কার। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তার প্রয়াণ দিবস পালন করার জন্য। আজ 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তার প্রয়াণ দিবস। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন ভারতের প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবী এবং দক্ষ প্রশাসক। তার জন্ম 1882 সালের 1 জুলাই বিহারের পাটনা জেলার বাঁকিপুরে। তার পিতা ছিলেন প্রকাশচন্দ্র রায় এবং মাতা কামিনী দেবী। তার লেখাপড়ার সূচনা হয়েছিল গ্রাম্য পাঠশালা থেকে। পরে পাটনা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছিলেন। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিত বিষয়ে সাম্মানিক সহ বিএ পাস করে কলকাতায় চলে আসেন। 1906 সালে মাত্র 26 বছর বয়সে এমডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি লন্ডনে এমআরসিপি এবং ইংল্যান্ডে এফআরসিএস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। 1911 সালে কলকাতায় ফিরে কলকাতা মেডিকেল কলেজ এবং পরে আরজি কর মেডিকেল কলেজ এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে শিক্ষকতা করেছিলেন। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনের পাশাপাশি তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন। মহাত্মা গান্ধীর ডাকে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন। পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ তাকে নেতা হিসাবে নির্বাচন করেন। স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1948 সালের 14 জানুয়ারি থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রায় 14 বৎসরের জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার দূরদর্শী নেতৃত্ব পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প, নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, যা বর্তমানে সল্টলেক ইত্যাদি শহরের উন্নয়ন তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি শিক্ষাক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। তার ঐকান্তিক ইচ্ছায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ গড়ে উঠেছে। তিনি সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রের প্রযোজনাও করেছেন। দেশের চিকিৎসা ক্ষেত্রে অসামান্য সাফল্য জন্য তাকে 1961 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। 1962 সালের 1 জুলাই বিধানচন্দ্র রায় মৃত্যুবরণ করেছিলেন। তার জন্মদিন এবং প্রয়াণ দিবস উভয়ই 1 জুলাই। এই দিনটি ভারতের চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের শেখায় যে নিষ্ঠা, সততা, মানব সেবা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। আজ আমরা দেউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে সমবেত হয়েছি তার 125তম জন্ম এবং প্রয়াণ দিবস উদযাপন করার জন্য।